আসসালামু আলাইকুম। সুপ্রিয় একাদশ শ্রেণীর নবীন শিক্ষার্থীরা, আমার পক্ষ থেকে তোমাদের প্রাণ ঢালা শুভেচ্ছা ও অভিনন্দন জানাচ্ছি। আমি নাজনীন আক্তার, প্রভাষক, ইসলামের ইতিহাস ও সংস্কৃতি। প্রাচ্যের ঐতিহ্যবাহী শিক্ষা প্রতিষ্ঠান নারায়ণগঞ্জ সরকারি মহিলা কলেজে ভর্তি হতে পেরে নিশ্চয়ই তোমরা আনন্দিত ও গর্বিত। সেই সাথে তোমাদেরকে শিক্ষার্থী হিসাবে পেয়ে আমরাও আনন্দিত। আশা করছি এই ঐতিহ্যবাহী শিক্ষা প্রতিষ্ঠানটি তোমাদের সুন্দর ভবিষ্যৎ বিনির্মাণে এক অগ্রণী ভূমিকা পালন করবে। তোমরা জানো, সারা বিশ্বে আজ কোভিড-19 নামক এক মহামারী ছেয়ে গেছে। ফলে আমাদের স্বাভাবিক যে শিক্ষা কার্যক্রম সেটি অনলাইনে পরিচালিত হচ্ছে। সেই সাথে তোমরা আরও অবগত আছো যে শিক্ষাকে ডিজিটালাইজেশন ও সময় উপযোগী করবার জন্য আমাদের শিক্ষা ব্যবস্থাকে ঢেলে সাজানো হয়েছে। এরই ধারাবাহিকতায় শিক্ষা মন্ত্রণালয় কর্তৃক আদিষ্ট হয়ে আমাদের নারায়ণগঞ্জ সরকারি মহিলা কলেজের শ্রদ্ধেয় প্রিন্সিপাল প্রফেসর বেদৌরা বিনতে হাবিব স্যারের নির্দেশনায় আমাদের এই অনলাইন কার্যক্রম বা ক্লাসসমূহ পরিচালিত হচ্ছে। আমি তোমাদের যেহেতু ইসলামের ইতিহাস পড়াবো, সুতরাং তোমরা হয়তোবা বুঝতেই পারছো তোমাদের আগামী যে 2 বছর তোমাদের সাথে ইতিহাস সংক্রান্ত বিভিন্ন ঘটনা এবং এই সংক্রান্ত পাঠ্যক্রম নিয়েই আমাদের কার্যক্রম এবং শিক্ষাক্রম পরিচালিত হবে। ইতিহাস জীবনের কথা বলে, ইতিহাস শেকড়ের কথা বলে, ইতিহাস প্রকৃত যে মানব সত্তা সেটির বিকাশে সহযোগিতা করে। আমি আমার প্রত্যেক শিক্ষার্থীদের কাছ থেকে আশা করব তোমরা প্রকৃত যে ইতিহাস সেটি জানবে, সেই সাথে দেশের মাটি এবং মানুষের জন্য ভবিষ্যতে কাজ করে যাবে, প্রত্যেকে নিজ নিজ জায়গা থেকে। তোমাদের সুন্দর আগামীর প্রত্যাশা রইল। চলো আমরা ক্লাসে ফিরে যাই। আমরা প্রথমে একটু জানবার চেষ্টা করব আমাদের ইসলামের ইতিহাস ও সংস্কৃতি প্রথম বর্ষের শিক্ষার্থী তোমরা যারা আছো, আমরা প্রথম বর্ষে প্রথম পত্রের যে বিষয়াবলী সেগুলো নিয়ে আলোচনা করব। আর যখন তোমরা দ্বিতীয় বর্ষে পদার্পণ করবে তখন আমরা যে বিষয়টি নিয়ে আলোচনা করব সেটি হচ্ছে ভারতবর্ষের ইতিহাস। তো ইসলামের ইতিহাস আমাদের এই পাঠ্যক্রমটি যেভাবে ঢেলে সাজানো হয়েছে সেগুলো নিয়ে আজকে একটু আমরা কথা বলবো। আমাদের বেশ কিছু অধ্যায় এই তোমাদের প্রথম পত্রে সন্নিবেশিত করা হয়েছে। তার মধ্যে প্রথম যে অধ্যায়টি আসে সেটি হচ্ছে প্রাক ইসলামী আরবের যে ইতিহাস সেটি। দ্বিতীয় অধ্যায়টি হলো হজরত মুহাম্মদ সাল্লাল্লাহু আলাইহি সাল্লামের যে জীবনী। তোমরা জানো নবী সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম শুধুমাত্র একজন সফল রাষ্ট্রনায়কই ছিলেন না, তিনি ছিলেন বিশ্বের ইতিহাসে সর্বপ্রথম সংবিধান রচয়িতা। তার যে জীবনী, তার যে রাষ্ট্র ব্যবস্থা সেটি সম্পর্কে আমরা আলোচনা করব এই অধ্যায়। এর পরের যে অধ্যায়টি আসছে তৃতীয় অধ্যায়, সেটি হচ্ছে খুলাফায়ে রাশেদিন। এখানে আমরা 4 জন খুলাফায়ে রাশেদিনের যে জীবনী তাদের সম্পর্কে আমরা আলোচনা করব। তোমরা ইতিমধ্যে হয়তোবা জেনে থাকবে আমাদের 4 জন যে খলিফা, হজরত আবু বকর সিদ্দিক রাদিয়াল্লাহু তাআলা আনহু, হজরত ওমর ফারুক রাদিয়াল্লাহু তাআলা আনহু, হজরত উসমান রাদিয়াল্লাহু তাআলা আনহু এবং হজরত আলী রাদিয়াল্লাহু তাআলা আনহু, ওনাদের যে জীবনী এবং শাসনকালের যে ইতিহাস খলিফা হিসাবে সেটি এই অধ্যায়ে আলোচিত হবে। চতুর্থ যে অধ্যায়টি আছে সেটি হলো উমাইয়া খিলাফতের ইতিহাস। এই অধ্যায়টিতে আমরা উমাইয়া রাজবংশ প্রতিষ্ঠার যে ইতিহাস সেটি নিয়ে আলোচনা করব। একে একে ধারাবাহিকভাবে খলিফা মুয়াবিয়া থেকে শুরু করে তার যে উত্তরসূরি কারবালা প্রান্তরের যে যুদ্ধের ঘটনা সেটি, খলিফা আব্দুল মালিক আল ওয়ালিদ সহ ওমর বিন আব্দুল আজিজ, এদের সম্পর্কে এই অধ্যায়ে আমরা জানবার চেষ্টা করব। পরবর্তী যে অধ্যায় অর্থাৎ আমাদের পঞ্চম যে অধ্যায় সেটি হচ্ছে আব্বাসীয় খিলাফত। এই অধ্যায়ে আমরা আব্বাসীয়দের যে পরিচয় সেটি সম্পর্কে জানব।
আব্বাসীয় সাম্রাজ্য প্রতিষ্ঠার যে ইতিহাস সেটি সম্পর্কে আমরা জানব। আব্বাসীয় খিলাফতের প্রথম যে খলিফা আবুল আব্বাস আস সাফা তার সম্পর্কে আমরা জানব। দ্বিতীয় খলিফা আবু জাফর আল মনসুর, আল মাহদি, আল হাদি এবং আব্বাসীয় খিলাফতের অন্যতম শ্রেষ্ঠ একজন খলিফা যিনি হারুনুর রশিদ নামে পরিচিত, তার সম্পর্কে আমরা এই অধ্যায়ে জানবার চেষ্টা করব। এছাড়াও খলিফা আল মামুন, আমিন এদের সম্পর্কে আমরা জানব। এর পরের যে অধ্যায়টি আছে সেটি ষষ্ঠ অধ্যায়। এই অধ্যায়ে আমরা স্পেনে উমাইয়া শাসনের যে ইতিহাস সেটি সম্পর্কে আমরা জানব, অর্থাৎ স্পেনে মুসলিম শাসনের যে গোড়াপত্তনের ইতিহাস সেটি আমরা জানবার চেষ্টা করব। সেখানে আব্দুর রহমান আদ দাখিল, প্রথম আব্দুর রহমান, দ্বিতীয় আব্দুর রহমান, তৃতীয় আব্দুর রহমান, ওমর বিন হাফসুন এদের সম্পর্কে আমরা জানবার চেষ্টা করব। সেই সাথে তৎকালীন স্পেনের কর্ডোভা যে জ্ঞান বিজ্ঞানের একটি পাদপীঠ হিসাবে পরিচিত ছিল, সেই স্পেনের কর্ডোভা সম্পর্কে আমরা জানবার চেষ্টা করব। তারপরে সপ্তম অধ্যায়ে যে বিষয়গুলো আসছে, উত্তর আফ্রিকায় ফাতিমি খিলাফতে আমরা জানবার চেষ্টা করব। ফাতিমীয়দের পরিচয়, উত্তর আফ্রিকায় ফাতিমি খিলাফত প্রতিষ্ঠার যে প্রাথমিক ধাপসমূহ, ফাতিমীয়দের উত্থান, ওবায়দুল্লাহ আল মাহদি সম্পর্কে আমরা জানব, খলিফা আল মুইজ, খলিফা আল আজিজ, খলিফা আল হাকিম এবং ফাতিমি খিলাফতের যে পতনের ইতিহাস। এর মধ্য দিয়ে তোমাদের ইসলামের ইতিহাসের প্রথম পত্রের যে বিষয়টি সেটির পরিসমাপ্তি হবে। ইতিমধ্যে তোমাদের যে প্রথম অধ্যায় অর্থাৎ প্রাক ইসলামী আরবের যে ইতিহাস, সেই অধ্যায়টি আমাদের ম্যাডাম পড়াচ্ছেন। আমি এবং আমাদের ম্যাডাম আমরা দুজন মিলে তোমাদেরকে ইসলামের ইতিহাস পড়াবো। চলো আজকের পাঠে ফিরে যাওয়া যাক। আজকে আমি তোমাদেরকে প্রথমেই যেটি বলবো সেটি হলো, আমি তোমাদের পড়াবো তৃতীয় অধ্যায় অর্থাৎ খুলাফায়ে রাশিদিন এবং চতুর্থ যে অধ্যায় অর্থাৎ উমাইয়া খিলাফতের যে ইতিহাস, এই দুটি অধ্যায় আমি তোমাদেরকে পড়াবো। তো খুলাফায়ে রাশিদিনের যে ইতিহাস সেটি মূলত শুরু হয় হজরত মোহাম্মদ মুস্তাফা সাল্লাল্লাহু আলাইহি সাল্লামের ওনার যে শাসনকাল সেটির পরিসমাপ্তির পরবর্তীতে। আর খুলাফায়ে রাশিদিন নামটি শুনে হয়তোবা তোমরা কিছুটা অনুমান করতে পারছো যে আমরা এই অধ্যায়টিতে চারজন খলিফার যে জীবনী, তাদের যে রাষ্ট্র পরিচালনার যে ঘটনাবলী, এর মধ্যে যে বিভিন্ন যুদ্ধের যে ঘটনাবলী, সেগুলো সম্পর্কে আমরা জানবার চেষ্টা করব। একটি বিষয় নিয়ে যেটি তোমাদেরকে বলতে চাই, ইতিহাস অনেকটা শেকলের মতো, অর্থাৎ একটি চেইনের একটি শেকল যেমন আরেকটি শেকলের সাথে একেবারে বন্ধনযুক্ত, ইতিহাসের বিষয়গুলো কিন্তু সেরকমই। অর্থাৎ আমরা ধারাবাহিকভাবে যে ইতিহাসগুলো আলোচনা করব, সময়কালের বিবেচনায় কিন্তু একটির পরে আরেকটি এই ইতিহাসগুলি কিন্তু আবর্তিত হবে। খুলাফায়ে রাশিদিন বলতে মূলত ইসলামের ইতিহাসে চারজন খলিফার যে শাসনকাল, সেই শাসনকালটিকেই বোঝানো হয়। আর ওনাদের চারজনকে বলা হয় খুলাফায়ে রাশিদুন, অর্থাৎ হজরত আবু বকর সিদ্দিক রাদিয়াল্লাহু তাআলা আনহু, যিনি ইসলামের ইতিহাসে প্রথম খলিফা ছিলেন। দ্বিতীয় খলিফা ছিলেন হজরত উমর ফারুক রাদিয়াল্লাহু তাআলা আনহু। তৃতীয় খলিফা ছিলেন হজরত উসমান রাদিয়াল্লাহু তাআলা আনহু এবং চতুর্থ খলিফা ছিলেন হজরত আলী রাদিয়াল্লাহু তাআলা আনহু। আজকে আমরা সংক্ষিপ্ত যে আলোচনায়, সে আলোচনায় যেটি বলতে চাই বা তোমাদের সাথে আলোচনা করছি সেটি হলো মহানবী হজরত মুহাম্মদ সাল্লাল্লাহু আলাইহি সাল্লামের মৃত্যুর পর 632 খ্রিস্টাব্দে চারজন খলিফা ইসলামী রাষ্ট্র পরিচালনা করেন। তারাই খুলাফায়ে রাশিদিন বা সত্য ন্যায়পথগামী বলে পরিচিত। তারা হলেন হজরত আবু বকর সিদ্দিক রাদিয়াল্লাহু তাআলা আনহু, হজরত উমর ফারুক রাদিয়াল্লাহু তাআলা আনহু, হজরত উসমান রাদিয়াল্লাহু তাআলা আনহু ও হজরত আলী রাদিয়াল্লাহু তাআলা আনহু। এই চারজন খলিফা নবী সাল্লাল্লাহু আলাইহি সাল্লামের ওফাতের পর মহান আল্লাহ ও নবী সাল্লাল্লাহু আলাইহি সাল্লামের দেখানো পথ অনুসারে নিজেদের ব্যক্তিগত জীবন ও রাষ্ট্র পরিচালনা করেছেন। ইতিহাসে নবী সাল্লাল্লাহু আলাইহি সাল্লামের পরবর্তীতে যে চারজনকে সারা বিশ্বে শ্রেষ্ঠ অন্যতম খলিফা
বলা হয় এবং যাদের শাসন ব্যবস্থাকে বলা হয় যে পূর্ণাঙ্গ ইসলামী যে বিধান, সে বিধান অনুসরণ করে ওনারা রাষ্ট্র পরিচালনা করেছেন, ওনাদের যে শাসনকাল, সে শাসনকালটিকেই বলা হয়ে থাকে। 632 থেকে 661 খ্রিস্টাব্দ পর্যন্ত মোট 30 বছর মুসলিম জাহানের দায়িত্ব পালন করে তারা সততা, সরলতা, ত্যাগ, উদারতা ও জনকল্যাণের উজ্জ্বল দৃষ্টান্ত স্থাপন করে গেছেন, যা পরবর্তীতে আমরা দেখব যে ইতিহাসে বিরল। কেননা হজরত আলী রাদিয়াল্লাহু তাআলা আনহুর শাসনের অবসানের মধ্য দিয়ে প্রকৃত ইসলামী যে গণতন্ত্র, প্রকৃত ইসলামী গণতন্ত্রের অবসান হয়। তারপর আমরা যে শাসনকালের ইতিহাসটি আলোচনা করব, সেখানে আমরা দেখতে পাবো, অর্থাৎ উমাইয়া খিলাফতে দেখতে পাবো, সেটি ইসলামী শাসনতন্ত্রের আদলে মূলত একটি রাজতন্ত্র, যেটি ইতিহাসে প্রথম রাজতান্ত্রিক শাসন ব্যবস্থা হিসেবে পরিচিত ইসলামের ইতিহাসে। 4 জন খলিফার 3 জনই আততায়ীর হাতে নিহত হয়েছিলেন। 661 খ্রিস্টাব্দে হজরত আলী রাদিয়াল্লাহু তাআলা আনহুর শাহাদাত বরণের মধ্য দিয়ে খুলাফায়ে রাশিদিনের যে শাসন ব্যবস্থা, সেই শাসন ব্যবস্থার অবসান ঘটে। আমরা আজকে আমাদের পরিচিতিমূলক ক্লাস ছিল এবং সংক্ষিপ্ত যে ক্লাস, সেই ক্লাসে আমরা মূলত খুলাফায়ে রাশিদিনের যে বিষয় খুবই সংক্ষেপে আমরা তাদের সম্পর্কে একটু জানবার চেষ্টা করলাম। আমরা আমাদের পরবর্তী ক্লাসে আমরা জানব খুলাফায়ে রাশিদিনের যে নির্বাচন পদ্ধতি সেটি সম্পর্কে আমরা জানব, খিলাফত কি, খিলাফতের যে বৈশিষ্ট্য সেটি সম্পর্কে আমরা জানব, এবং ইসলামের ইতিহাসের প্রথম যে খলিফা হজরত আবু বকর সিদ্দিক রাদিয়াল্লাহু তাআলা আনহু, ওনার যে নির্বাচন পদ্ধতি সেটি সম্পর্কে জানব। এরপর আমরা হজরত আবু বকর সিদ্দিক রাদিয়াল্লাহু তাআলা আনহুর যে শাসনকাল, সেই শাসনকালের ইতিহাস সম্পর্কে আলোচনা করব।